আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি কাঁচা আম দিয়ে 4টি ভিন্ন স্বাদের মজাদার এই আচারের রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই ভিডিওগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর একদম কম সময়ে অল্প উপকরণ দিয়ে এই মজাদার আচারগুলো তৈরি করে বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন। আজকে আমি কি আচার তৈরি করব একটু বলে দেই। প্রথমেই তৈরি করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি বার্মিজ আচার। তারপর তৈরি করব কাঁচা আমের কচকচে আচার। তারপর তৈরি করব কাঁচা আমের আমসত্ত্ব। তারপর তৈরি করব টকঝাল মিষ্টি আচার। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই আচারগুলো তৈরি করলাম। প্রথমে আমি তৈরি করব কাঁচা আমের আমসত্ত্ব। প্রথমেই লাগবে কাঁচা আম। এখানে আমি প্রায় 2 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিছি। আমটাকে আমি ভালো করে ধুয়ে কেটে নিছি। এখন এই আমগুলো আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি, দিয়ে দিব লবণ। জাস্ট আমটাকে সেদ্ধ করার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি আমি এখানে দিব। আর ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য। মানে সেদ্ধ হওয়া পর্যন্ত আপনারা এই আমটাকে জাল করবেন। সেদ্ধ হওয়ার পর আবার ফিরে আসছি। এই তো আমটা সেদ্ধ হয়ে গেছে, আমার প্রায় 7 মিনিটের মতো সময় লাগছে। আপনাদের কম বেশি লাগতে পারে। এখন আমি শুধু আমটাকে আমি উঠিয়ে নিব, পানিটা নিব না। সবটুকু আম আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিছি আর গরম অবস্থায় আমি একটু থেতো করে দেব। এভাবে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। এই তো আমটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ছাঁকনি দিয়ে ভালো করে একটু ছেঁকে নেব। ছাঁকার পর যে অবশিষ্ট অংশ থাকবে শক্ত, ওইগুলো আমি ফালাই দিব। এভাবে আমি সবটুকু আম চেলে নেব। সবটুকু আম আমি চেলে নিছি। ছাঁকনিতে যে অবশিষ্ট আমটা আছে ওই আমটাকে আমি হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিব। এই তো আমের পাল্পটা বের হয়ে গেছে। এখন আমি এই আমের পাল্পটাকে জাল করে নেব। এখানে আমি ওই একই ফ্রাই প্যানে দিয়ে দিব সবটুকু আমের পাল্প। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। পাতলা করলে কিন্তু শুকাতে অনেকটা সময় লাগবে, এই জন্য ঘন করে দিলে ভালো হয়। 1 রোদ বা 2 রোদ্রে শুকিয়ে যাবে। এখন দিয়ে দিলাম চিনি। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিলাম। যেহেতু টক ঝাল মিষ্টি, এখানে আমি টক টক রাখবো। বেশি মিষ্টি খেতে চাইলে তাহলে একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণটা একটু চেক করে দিবেন, যেহেতু আমি আমের সাথেও লবণটা দিছিলাম। আমের সাথে লবণটা দেওয়ার পর কিন্তু পানিটা আমি ফালাই দিছি, এই জন্য লবণটা আর ওইখানে বেশি নাই, তাও লবণটা চেক করে তারপর দিবেন। এখন দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা পরিমাণ বুঝে তারপর দিয়ে দিবেন। এখন ভালো করে একটু মিশিয়ে নিব। টেস্টটা আরও বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন বিট লবণ। বিট লবণটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে আর ভালোও লাগে খেতে। এখন কালারটা একটু চেঞ্জ করার জন্য দিয়ে দিলাম গ্রিন ফুড কালার। আপনারা চাইলে এই ফুড কালারটাই স্কিপ করতে পারেন, এমনিতে সুন্দর একটা হলদা টাইপের কালার আসবে। আমি এখানে কালারটা একটু সুন্দর করার জন্য গ্রিন ফুড কালারটা এখানে ব্যবহার করলাম। এখন দিয়ে দিব শুকনো মরিচ কুচি করে কাটা 1 টিস্পুন দিয়ে দিলাম। 5 ফোড়নের গুঁড়া। এখন আমি এভাবে প্রায় 5 মিনিটের মতো জাল করে নেব। বেশি জাল করার কোনো প্রয়োজন নাই, এমনিতেই অনেকটা ঘন আছে। 5 মিনিট জাল করে আমি চুলাটাকে অফ করে দেব। এই তো 5 মিনিট হয়ে গেছে। এখন আমি গরম অবস্থায় একটা পাত্রে আমি ঢেলে নেব। যেই পাত্রে আমি আমসত্ত্বটাকে সেট করব ওই পাত্রে আমি ঢেলে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো স্টিলের বাটিতেও জমাতে পারেন। এভাবে আমি সবটুকু ঢেলে দিলাম। আমি একটা বানাবো, এই জন্য বড় একটা শ্রেণীতে নিয়ে নিছি। এখন একটু গরম অবস্থায় মেলে দিব, ঠান্ডা হলে কিন্তু জমে যাবে। অনেকটা ঘন দেখতেই পাচ্ছেন, আর এতটা মোটা দেখাচ্ছে এতটা মোটা কিন্তু থাকবে না, অনেকটা পাতলা হয়ে যাবে। এখন আমি ভালো করে একটু মেলে দিলাম। এইভাবে আমি রেখে দেব প্রায় 2 দিনের জন্য রোদ্রে। এখন তো অনেক রোদ, 2 দিনেই শুকিয়ে যাবে। 2 দিন পর আবার ফিরে আসছি। এই তো দেখতেই পাচ্ছেন 2 দিন পরে কীরকম শুকিয়ে গেছে, শুকিয়ে একদম আমসত্ত্ব হয়ে গেছে। এখন আমি চাকু দিয়ে সাইড দিয়ে একটু ছাড়িয়ে দিব যেন উঠাতে সুবিধা হয়। এই তো চারো সাইডে আমি চাকু দিয়ে ছাড়িয়ে নিছি, আর একটুখানি চাকু দিয়ে উঁচা করে আমি উঠিয়ে নেব। এতে দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি কিন্তু শুকিয়ে গেছে আর উঠেও যাচ্ছে।
একটুও লেগে যাবে না। আমি কিন্তু কোনো রকম তেলও এখানে ব্যবহার করি নাই। এখন আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন আমসত্ত্বটা চাইলে এভাবে মুড়িও রেখে দিতে পারেন বা ছোট ছোট করে কেটেও রেখে দিতে পারেন। আমি একটু কাটবো আপনাদের দেখানোর সুবিধার্থে। এই তো হয়ে গেল কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব, কাঁচা আমের বার্মিজ আচার। কিভাবে কাঁচা আম দিয়ে এই বার্মিজ আচারটা বানাইছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই আচারটা বানাতে প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিছি। এখন এই আমটাকে ধুয়ে ভালো করে ছিলে কেটে নিয়ে আবার দেখাচ্ছি কীরকম করে আমি কাটছি। এই তো আমটাকে আমি আগে ভালো করে ধুয়ে তারপর কাটছি। এখন কিন্তু আমি পানিতে কোনো রকম ভিজাবো না। এখন কিন্তু আমটা একেবারে শুকনো আছে। আর দেখতেই পাচ্ছেন কীরকম করে আমটাকে কাটছি, একেবারে পাতলাও না একেবারে মোটাও না। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা চাইলে আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়া, আর দিয়ে দিলাম বিট লবণ, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম জিরা গুঁড়া। এখন দিয়ে দিব 1/2 চামচের মতো লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম সামান্য একটু ফুড কালার, অরেঞ্জ ফুড কালার। এই কালারটা চাইলে স্কিপ করতে পারেন, চাইলে একটু জর্দা রং দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ সরিষার তেল। এখন হাত দিয়ে ভালো করে সম্পূর্ণটা মেখে নেব। এখানে কিন্তু হাতের ব্যবহারটা করলেই ভালো হয়। প্রত্যেকটা আমের পিসে যেন এই মশলাটা লাগে, এজন্য আমি ভালো করে হাত দিয়ে মেখে এইভাবে ঢেকে রেখে দেব প্রায় 7 থেকে 8 ঘন্টার জন্য। এভাবে দীর্ঘ সময় পর্যন্ত যদি এই মশলা দিয়ে মেখে রেখে দেই তাহলে এই আচারটা একদমই নষ্ট হবে না। আপনারা চাইলে রাত্রে এই কাজটা করে সারা রাত রেখে দিতে পারেন, সকালবেলা উঠে আপনারা আচারের কাজটা করতে পারেন। প্রায় 6-7 ঘন্টা পর আমি দেখতেই পাচ্ছি যে আম থেকে কীরকম পানি বের হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখব। আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা পানি উঠে গেছে। এখন আমি এই আমটাকে ছেঁকে উঠিয়ে নিব। সম্পূর্ণ আমটা ছেঁকে ছেঁকে উঠানোর পরে যেই পানিটা অবশিষ্ট থাকবে আচারের মশলার পানিটা, ওই পানিটা একটা ফ্রাই প্যানে দিয়ে আমি জাল করে নেব। আর আগে থেকে আমি আমগুলো দিয়ে জাল করব না, এই পানিটা আগে ফ্রাই প্যানে দিয়ে জাল করে নেব। এই তো আমি জাল করতে বসাই দিয়েছি আর একটা বলক চলে আসছে। আর এই পানিটাকে আমি অর্ধেকটা শুকিয়ে নিব। এখন কিন্তু আমি আমগুলো দিব না, এখন আমগুলো দিলে বেশি সেদ্ধ হয়ে যাবে আর খেতে একদমই ক্যাতক্যাতা টাইপের হয়ে যাবে, একদমই ভালো লাগবে না। এই তো দেখতেই পাচ্ছেন 5 থেকে 6 মিনিট আমি জাল করে নিছি। আর কীরকম শিরাটা হয়েছে, এখন আমি সম্পূর্ণ আমটা এখানে দিয়ে দিলাম। আমটা দেওয়ার পরও কিন্তু কিছুটা পানি উঠবে। এখন আমি এই শিরার সাথে ভালো করে এই আমটাকে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 5 মিনিটের মতো। এই তো 5 মিনিট হয়ে গেছে আর আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম মাশাল্লাহ অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি এই পানিটাকে আরও 5 থেকে 6 মিনিট ঢাকনাটা উঠিয়ে জাল করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন 5 মিনিট পর আচারটা কিন্তু একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। এর থেকে বেশি শিরাটাকে শুকানো যাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। এখন আমি চুলাটাকে অফ করে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এই তো দেখতেই পাচ্ছেন একদমই ঠান্ডা হয়ে গেছে। আর এখন আমি কিছু মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন দিয়ে দিলাম এখানে বিট লবণ, আর 1 টিস্পুন দিব ধনিয়া গুঁড়া, ভাজা ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। আপনারা চাইলে ঝালটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। এখন এই মশলাটাকে ভালো করে একটু মিশিয়ে নিব। আর ঠান্ডা হওয়ার পর কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর যেই মশলাটা আমি এখানে ব্যবহার করলাম, এই মশলাটা না দিলে বার্মিজ আচারের ওই ঘ্রাণটাই আসবে না। এই তো আমি কিন্তু একটা বাটিতে ঢেলে নিতেছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে, মাশাল্লাহ খেতেও কিন্তু দারুণ লাগে। বাসায় একদিন ট্রাই করে দেখবেন। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগছে। আজকে আমি বানাবো টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার। এখন দেখে নেই আমি কিভাবে এই টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচারটা বানাইছি। এই আচারটা বানাতে প্রথমেই লাগবে আম। এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ আম নিয়ে নিছি। এই আমগুলো কিন্তু এখনও ভালো করে আঠি জ্বালায় নাই, মানে আঠিটা এখনও শক্ত হয় নাই। এখন আমি আমগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব। এই তো এভাবে আমি আমগুলোকে 4 টুকরা করে নিছি আর আঠিটা ফালাই দিছি। আর চোকলা সহই আমি এভাবে একটু কেচে নিছি। কেচে নিলে কিন্তু মশলাটা খুব ভালো করে ঢুকবে আর খেতেও ভালো লাগবে।
এখন এই আমগুলোকে আমি একটা ছাঁকনিতে উঠিয়ে নিব যেন পানিটা পড়ে যায়। এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ রেখে যখন পানিটা পড়ে গেছে তখন আমি একটা বোলে আবার ঢেলে নিলাম। দিয়ে দিব লবণ। এখানে দিয়ে দিব 1 চামচের মতো হলুদ মরিচের গুঁড়া। এই হলুদ মরিচের গুঁড়াটা দিলে কিন্তু সুন্দর একটা কালার আসে। আর এই হলুদ মরিচের গুঁড়াটা ভালো করে মেখে আমি প্রায় আধ ঘন্টার মতো রেখে দেব। এই তো আধ ঘন্টা হয়ে গেছে। এদিকে আমি একটা ফ্রাই প্যানে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখন এই কেটে রাখা মশলা মাখানো আমগুলো এখানে দিয়ে দিব। দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন, কিন্তু এতটুকু চিনিতেই সম্পূর্ণ মিষ্টিটা ভালো মতোই হয়েছে। আর একেবারে মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে না, একটু টক একটু মিষ্টি হলেই ভালো লাগে। এখন এই চিনিটাকে ভালো করে মিশিয়ে নিব। চিনিটা মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 2 মিনিটের মতো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে দেখলাম কতটা পানি চলে আসছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে ভালো করে আবার একটু নেড়ে দেব। এখন আমি এখানে কিছুটা মশলা ব্যবহার করব। বাজার থেকে আমি 5 ফোড়ন কিনে আনছিলাম, ওই 5 ফোড়নটাকে আমি ভেজে গুঁড়ো করে নিছি। ওই 5 ফোড়নটা এখানে দিয়ে দিব 1 চামচ। এখন এই 5 ফোড়নটা আমি ভালো করে মিশিয়ে নিব। আর 5 ফোড়ন ভাজা আর ভাঙানোটা আমি দেখাই নাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা 5 ফোড়নটা এনে তারপর ভাঙিয়ে দিয়ে দিবেন। এইভাবে আমি প্রায় 5 থেকে 10 মিনিট রান্না করে নেব। আর এখন কিন্তু আর আমি ঢাকনাটা লাগিয়ে রাখবো না, তাহলে কিন্তু আমটা একদম গলে যাবে। এই তো 10 মিনিট রান্না করার পর এরকম হয়েছে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর কত সুন্দর একটা কালার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন আমি এই আমটাকে এভাবে রান্না করে রেখে দেব সারা রাতের জন্য। এই আমটা যদি এভাবে আমি রেস্টে রেখে দেই তাহলে এর ভিতরে মশলা আর চিনিগুলো পরিপূর্ণভাবে ঢুকে যাবে। এজন্য আমি যে কোনো আচার বানাতে হলে আমি একটু রেস্টে রেখে দেই, তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগে। সারা রাত এই আমটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম, আর এই শিরাটা কিন্তু পরিপূর্ণভাবে আমের ভিতর ঢুকে গেছে। এই তো দেখতেই পাচ্ছেন। এখন আমি আবার একটু জাল করে নেব। আর এই আচারটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। এই আচারটা বানানোর পরে যখন খাবেন তখন অনুভব করতে পারবেন যে আচারটার টেস্ট বা মুখে দিলে কীরকম টেস্ট আসে। এই আচারটা বানিয়ে রেখে দিলে কি হয়, যখন আপনি খাবেন তখন কচকচে লাগবে। আমটা কিন্তু আমি চুলায় দিয়ে রান্না করব না বা সেদ্ধ করব না। আমি খুব সহজে এই আচারটা বানিয়ে প্রতি বছর রেখে দিই। আমার ফ্যামিলির সবাই এই আচারটা খুব পছন্দ করে। এই আচারের নাম কেন আমি কাঁচা আমের কচকচে আচার দিছি সেটা আপনারা বানানোর পরে যখন খাবেন তখন বুঝতে পারবেন যে কেন আমি এই আচারের নামটা কাঁচা আমের কচকচে আচার দিছি। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই আচারটা বানাইছি। এই আচারটা বানাতে প্রথমে আমি এখানে নিয়ে নিছি প্রায় 1 খাঁচি আম। এখানে প্রায় 4 কেজি পরিমাণ কাঁচা আম আছে। এই আমটা আমি এখন ভালো করে ধুয়ে ছিলে নেব। আর আম কিন্তু এখন একটু রং উঠে গেছে, আপনারা চেষ্টা করবেন একদম কাঁচা আমটা নেওয়ার জন্য। এই তো এভাবে আমি সবগুলো আম কিন্তু ছিলে নিছি। এখন আমি এই আমগুলোকে কেটে নেব। আমি যেই কাটারটা দিয়ে আমটা ছিলছি ওই কাটারটা দিয়ে এখন আমি আমটাকে এইভাবে ঠিক পাতলা পাতলা করে কেটে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যেভাবে আমরা আম ভর্তা বানাই ঠিক একইভাবে আমি আমগুলোকে এভাবে ছিলে নেব। এই আচার বানানোর গল্পটা বলি এতক্ষণে। আচারটা আমি কিভাবে বানালাম, আমি যখন মুরব্বার জন্য আম কাটলাম তো আমটাকে তো আমি ভারী ভারী করে কেটে তারপর ফালাই দিছি যেন সবুজ অংশটা না থাকে। তো আমি 2বার করে আমটাকে ছিলে উপরের সবুজ অংশটা ফালাইছি। তারপর দেখলাম ওই সে অবশিষ্ট যে অংশটা, ভাবলাম এটা কেন ফালাইবো, এটা আমি রোদ্রে শুকিয়ে কিছু একটা বানাবো। তো ওইটা থেকে আমার এই রেসিপিটা বানানো। কথা বলতে বলতে সবগুলো আম আমি ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে নিছি। আর দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। এই আমগুলো কিন্তু একদমই ভেঙে যাবে না। এখন আমি এই আমগুলোকে পানি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ। এখন দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে ভালো করে আমের সাথে মিক্স করে নেব যেন লবণটা আমের গায়ে ভিজে।
আর পানির সাথেও মিলে যায়। এভাবে ভালো করে নেড়ে চেড়ে আমি আমটাকে প্রায় 2 থেকে 3 বার ধুয়ে নিব। আর যতবার ধুবো ততবারই দেখবেন আমের যে টক ভাবটা ওটা কিন্তু চলে যাবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কীরকম আমের টকটা বের হয়েছে লবণ পানিতে ধুয়ে নেওয়ার কারণে। এখন আমি আবার পানি দিয়ে আবার ধুয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত সাদা পানি বের হবে আমের থেকে ততক্ষণ পর্যন্ত আমি আমটাকে ভালো করে ধুয়ে নেব। টকটা যদি ভালো করে আমরা ফালাই দিতে পারি তাহলে কিন্তু আমটা একদমই নষ্ট হবে না। আর যদি আমের গায়ে টকটা একটু থেকে যায় তাহলে কিন্তু আমটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। এভাবে আমি এই তো 3 বার ধুয়ে নিলাম। এখন আমি এই সবগুলো আম একটা খাঁচিতে ঝরা দিয়ে রেখে দেব, যেন আমের গায়ের থেকে পানিগুলো সব পড়ে যায়। স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন তাহলে আপনার আচারটাও একদম পারফেক্ট হবে। আর খাওয়ার সময় বুঝতে পারবেন একদম কচকচে লাগবে, যেন মনে হবে আম ভর্তা খাওয়ার সময় যে কচকচ করে ঠিক ওই রকম। আমি এভাবে আমটাকে প্রায় 2 থেকে 3 ঘন্টা ঝরনা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন আমের থেকে পানিগুলো কিন্তু সরে গেছে। এখন আমি একটা স্টিলের বোলে এই সবগুলো আম নিয়ে নিব। এখন দিয়ে দিব চিনি। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করব। যেহেতু এখানে আমের পরিমাণটা একটু বেশি আছে এই জন্য চিনির পরিমাণটা একটুখানি বেশি দিলাম। এখন এই চিনিটা আমের ভিতর ভালো করে মিশিয়ে নিব। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ আর চিনিটাকে ভালো করে মেশানো হয়ে গেলে রেস্টে রেখে দেব, যেন চিনিটা গলে যায় আর আমের যে পানিটা আছে ওই পানিটাও বের হয়ে যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন প্রায় আধ ঘন্টার মতো সময় লাগছে। চিনির পানিটা কিন্তু একদম বের হয়ে গেছে। এখন আমি এখানে 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিব। এখানে আমি কিছু 5 ফোড়ন ভেজে এখানে দিয়ে দিব গুঁড়ো করে। দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়নের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, 1 চামচ দিয়ে দিব চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা পরিমাণ মতো বুঝে তারপর দিয়ে দিবেন। এখন দিয়ে দিলাম 1 চামচের থেকে একটু কম বিট লবণ। বিট লবণটা দিলে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এখন এই মশলাটাকে ভালো করে আমি একটু মিশিয়ে নিব। মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এই সম্পূর্ণ মিশ্রণটা একটা স্ট্রেনারে ঢেলে নেব, যেন এই যে পানিটা বের হয়েছে মশলাযুক্ত এই পানিটা আলাদা হয়ে যায়। স্ট্রেনে থাকা যে আমগুলো, আমের ফালিগুলো, এগুলো আমি একটা ট্রেতে ঢেলে রৌদ্র শুকাতে দিয়ে দিব। আর এই পানিটা আমি জাল করে নেব। প্রথমে আমি এই আমগুলোকে রৌদ্র শুকাতে দিয়ে দিব। এখন আমি একটা প্লেটে ঢেলে নিলাম। এখন চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পাতলা করে মেলে দিব। এটা যেহেতু আমি চুলায় দিয়ে রান্না করব না, এটা তো রৌদ্রে দিতেই হবে। এখন রৌদ্রে দিলে যেন পোকামাকড়ে আক্রমণ না করে এজন্য আমি উপর দিয়ে মশারি দিয়ে দিব। টুকরো করা মশারি আছে ওইটা আমি ধুয়ে তারপর এখানে দিয়ে রৌদ্রে শুকাতে দিয়ে দিব। এটা আমি রৌদ্রে দিয়ে আসবো এখন। আর এদিকে আমি একটা ফ্রাই প্যানে অবশিষ্ট যে শিরাটা ছিল ওই শিরাটা এখন জাল করে নেব। চুলাটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে এই শিরাটাকে খুব ঘন করে নিতে হবে, যেমন মিষ্টি শিরা করি আমরা ঠিক ওই রকম। আগে আমি কি করতাম, এই শিরাটাকে সম্পূর্ণই রৌদ্রে শুকাতাম, অনেক সময় লেগে যেত। এখন আমি এই শিরাটাকে এভাবে চুলায় শুকিয়ে নিই। আর এই তো দেখতেই পাচ্ছেন কীরকমভাবে শিরাটা শুকিয়ে গেছে। এখন কিন্তু আমি চুলাটাকে সম্পূর্ণই অফ করে দিছি। আর এখন আমি এভাবে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এর থেকে বেশি ঘন করতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর একদমই কিন্তু গরম অবস্থায় আমগুলো এখানে দেওয়া যাবে না। একদিন আমি এই আমের আচারটাকে রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে।
আমি রৌদ্রে থেকে নিয়ে আসছি। এখন আমি ঠান্ডা হওয়া যে শিরাটা আছে এই শিরাটাতে সম্পূর্ণ এই আচারটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। কোনো চিন্তার কারণ নাই, আমটা এখানে দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু এই শিরাটা গলে যাবে। প্রায় 10 মিনিটের পর আমি এই তো এভাবে নেড়ে চেড়ে দিলাম, আর দেখতেই পাচ্ছেন শিরাটা কিন্তু গলে একদম মিশে গেছে। এখন আমি এই সম্পূর্ণ আচারটাকে আবার একদিনের জন্য রোদ্রে শুকিয়ে নিব। এই অবস্থায় চাইলে আর রোদ্রে না দিলেও হয়, তাও আমি একদিন রোদ্রে দিয়ে আবার ফিরে আসছি। এখন আমি এই আচারটাকে পরিবেশন করব। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে। আচার বানানো কিন্তু একদমই সহজ না, আচারে অনেক কষ্ট আছে, এজন্য এই আচারটা এত স্বাদ হয় বা ভালো হয়। বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে। এই আচারটা আপনারা এইভাবে রেখে দিতে পারবেন প্রায় 1 বছর পর্যন্ত, একদমই এই আচারটা নষ্ট হবে না। আর খাওয়ার সময় বুঝতে পারবেন এই আচারের টেস্টটা কেমন। মুখে দিলে যখন কামড় দিবেন তখনই কিন্তু কচকচে শব্দ হবে। আর এই আচারটা খেতেও মাশাআল্লাহ অনেক দুর্দান্ত হয়। আমি যতই প্রশংসা করি, আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।